ডাক্তাররা যদি চাইতো মানুষের জীবন ওই আমার বন্ধুদের জীবনটা বাঁচায়া আর থেকে নাম্বার নিয়ে কি ফোন দিয়ে কি ডাক্তারটা টাকা নিতে পারতো না? একটা মানবতার একটা ব্যাপার তো থাকে। আজকে আমি পড়ে থাকি, আর যদি আজকে আমি পড়ে থাকি আমারও তো এরকম একটা হতে পারতো। আমি আমার মানবিক দিক থেকে এবং আমার বন্ধুর দিক থেকে, আমার একটা বন্ধু না, এখানে 2-3 জন বন্ধুর কারণে আমার আজকে এই জায়গায় আসা। ডাক্তারদের অবহেলায় আমার বেশ কনফারেন্স করতে হচ্ছে। ডাক্তারদের অবহেলায় আমার ছেলের এইভাবে মৃত্যু হয়ে যাওয়া কোনোদিন কেউ পারেনি আর কি, যা অপূরণীয় আর কি। আমি চাই যে একটা সুস্থ তদন্ত হোক এবং আমাদের যে ছেলের যে বন্ধু বান্ধবের উপরে যে অন্যায়ভাবে বিভিন্ন দোষের উপরে যে কেসে জড়িত করা হচ্ছে এটা যদি প্রত্যাহার করা হয় আর কি, এটা আমার দাবি। মামলা আমি চাই না যে আমার জন্য আমার ছেলের বন্ধুদের কারো কোনো অন্যায়ভাবে কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না আর কি। আমি সুস্থ বিচার চাই আর কি, এটা চারটা সুনির্দিষ্ট ব্যাপারে আমি বলতে চাই। প্রথমত হচ্ছে ডাক্তাররা, বাংলাদেশের ডাক্তাররা যে পেশারে কাজ করে এবং যে এনভায়রনমেন্টে কাজ করে এটা আমরা বুঝি। আমার ফ্যামিলিতেও আমাদের অনেক ডাক্তার আছে, আমার বন্ধুদের মধ্যেও ডাক্তার আছে। ইভেন ওই দিন যে রেজিস্টার করেছে একটা ডিপার্টমেন্টে তাকে আমি ফোন করেছিলাম, ওনারাও অনেক কষ্ট করে। আমাদের এখানে 4টা সুনির্দিষ্ট অভিযোগ। 1 নম্বর অভিযোগ যেটা হয়েছে, আমাদের পক্ষ থেকে আমাদের কোনো সদস্য, ভিতর কোনো বন্ধু বান্ধব কেউই কোনো প্রকার হামলার ঘটনা ঘটে নাই। এবং আপনাদেরকে আমাদের পুরা যে ডিসকাশনটা হয়েছে এটা A to Z 800 মিনিটের একটা ভিডিও আছে, যেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব এবং সেখানে আপনারা দেখবেন যে কিভাবে হয়েছে এবং সেখানে কি ইন্টারনাল ডিসকাশন হয়েছে। সেই সাথে আমি আরেকটা জিনিসের ব্যাপারে বলতে চাচ্ছি, একটা মানুষ রাস্তায় পড়ে গিয়েছে, সেখানে তাকে প্রথমেই তার মোবাইল এবং তার মানি ব্যাগটা নিয়ে নেওয়া হয়। এটা কিভাবে আমরা কামনা করতে পারি যে একটা দেশে একটা মানুষ রাস্তায় পড়ে থাকবে, প্রথমে তাকে এভাবে ছিনতাই করা হবে এবং আমরা যখন তাদেরকে হসপিটালে নিয়ে যাব সেখানেও আমরা কোনো বিচার পাবো না। সেখান থেকে আমার ভাইয়ের জন্য ওই যারা নিয়ে গিয়েছিলেন তারা আমাদেরকে কখনোই ছিলেন না, আমাদের রক্তের সম্পর্কেও না। তাদের কাছ থেকে 5,000-7,000 টাকা করে দাবি করা হয় যে এই টাকা আপনারা দেন, কিন্তু তারা তো সেভাবে প্রিপেয়ার্ড না। এই জিনিসটার, এই সিস্টেমের এগেইনস্টে আমরা কথা বলেছি এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, আর কেউ যেন এরকম দীপ্তর মতো সাফার না করে, এই জন্যই আমাদের মূলত ব্যাপারটা ছিল এবং আমরা করেছি। তো সেটার জন্য সমন্বয়করা যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমি তীব্রভাবে এবং কনফিডেন্সের সাথে আমি দিনযাপন করছি। এবং আপনারা মিডিয়াতে যেভাবে এটাকে প্রকাশ করা হয়েছে এটা কোনোভাবেই কাম্য না, কারণ এখানে আমাদের হাতে এভিডেন্স আছে, প্রমাণ আছে এবং পরবর্তী ঘটনার জন্য তারা আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন। এবং সেখানে আর্মি কর্মকর্তা ছিলেন, ডিপার্টমেন্টের হেড ছিলেন, অসংখ্য মানুষ সেখানে ছিলেন এবং তারা বলেছেন যে এই ঘটনা আমাদের ইগনোরেন্স আছে এবং আমি আপনাদের সেই ভিডিও ফুটেজগুলোও দেওয়া হবে। আমার এখানে জাস্ট 3টা জিনিস বলতে চাচ্ছি। 1 নম্বর জিনিস হচ্ছে যে কেন আমার ভাইয়ের এই অবস্থাটা হলো, এই জিনিসটা আপনারা করবেন। স্যার, ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন, এবার কিচেন সিঙ্কটা? বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশে তৈরি বিশ্বমানের RFL কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। RFL কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।